আজকে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে গতকাল যে আমরা আলোচনাগুলো করেছিলাম তার মধ্যে একটা বিশেষ বিষয় ছিল যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। সেই আলোচনায় একটা প্রশ্ন উঠেছে যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার আগে আমাদের বোঝা দরকার যে রাষ্ট্রপতির হাতে কি আরও ক্ষমতা দেওয়া হচ্ছে কেন রাষ্ট্রপতির আলাদা করে নির্বাচনের প্রক্রিয়া প্রয়োজন। তো সেটা নিয়ে আমরা আলাপ করি। আমাদের পক্ষ থেকে যেটা কমিশনগুলোর পক্ষ থেকে বক্তব্য দেয় হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতায় আসলে ক্ষমতা ভারসাম্যর কারণে কিছু কিছু পরিবর্তন ঘটছে। এটা হচ্ছে এক নম্বর। সে কারণেও দরকার যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটা পুনর্বিবেচনা করা। পাশাপাশি এটাও দরকার এমনকি যদি কেউ মনে করে রাষ্ট্রপতির ক্ষেত্রে কোনো রকম ক্ষমতা বৃদ্ধি ঘটেনি, তারপর রাষ্ট্রপতিটা পরিবর্তন করার কথা উঠেছে। যে কারণে সেটা হচ্ছে যে যাতে একজন গ্রহণযোগ্য, সকলের কাছে সম্মানিত এবং সকলের কাছেই যেন তিনি আবেদন রাখতে পারেন সেরকমভাবে, এবং এক ধরনের জবাবদিহিতার ব্যবস্থা করার অর্থেই আসলে এটাকে বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে একটা ইলেকট্রাল কলেজে চলছে। তো এই বিষয়টা আমরা আশা করছি আজকে সকালে আলোচনা থেকে আসতে পারব। বাইরে যে দুটো বিষয় আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনায় দেখেছি এবং আপনারাও জানেন যে বাইরেও এটা আলোচিত হয়েছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণের একটা প্রস্তাব আছে। সকলেই বিবেচনা করছেন এটা করতেই হবে। এখন কতটা করা হবে প্রস্তাব হচ্ছে 2 বার এবং 2 বারের বেশি নয়। আলোচনা আরেকটি প্রস্তাব এসছে, সেটা হচ্ছে সর্বমোট 3 বার, তবে 2 বার পরপর তারপরে অন্তত পক্ষে 1 বার বাদ দিয়ে আবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। এটা আলোচনা আছে। এটা নিয়ে আমরা কথা বলব। আমরা আশা করছি যে এটা কতদূর অগ্রসর হবে। তৃতীয় বিষয় যেটা আজকে সেটা হচ্ছে রাষ্ট্রীয় মূলনীতি। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে 5টি প্রস্তাব করা হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং বহুত্ববাদ। আমরা আলোচনায় যেটা দেখেছি সেটা হচ্ছে যে বহুত্ববাদ নিয়ে এক ধরনের আপত্তি আছে। অন্য যে 4টি সেটির বিষয়ে আসলে আপত্তি নেই, যে এটা কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট হওয়ার দরকার, সংগঠিত হওয়ার দরকার। তো সেই অর্থে একটা সাধারণভাবে এক ধরনের ঐকমত্য আছে। বাকিটা হচ্ছে কেউ কেউ বলছেন যে এই 4টির বাইরেও কি আরও কিছু যুক্ত করা যাবে যদি তারা বিজয়ী হন, ম্যান্ডেট পান, সেটা একটু খোলাসা করে নেওয়া দরকার। ঠিক।